হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার রকমারি ব্লগ থেকে। আমি রূপা তোমাদের সামনে চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকেও আমি গাড়ি থেকে ভিডিও শুরু করেছি আর যাচ্ছি আমি আজকে দক্ষিণেশ্বর মায়ের কাছে। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল। তো সবাই চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম দক্ষিণেশ্বরে মায়ের কাছে যাব, কিন্তু মা না ডাকলে তো যাওয়া যায় না। তো মা অবশ্যই ডেকেছে আর আমরা তাই জন্যই বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। তো আমাদের কিন্তু প্রি প্ল্যানিং কিছুই ছিল না, হঠাৎ করেই ইচ্ছা হলো তো বেরিয়ে পড়লাম। তো বেরোতে কিন্তু একটু দেরি হয়েছিল, সকাল সকাল বেরোয়নি। তো চলো মাকে দর্শন করে আসি, তো তোমাদেরকেও দর্শন করাবো। তো চলো রাস্তার ভিউজ শেয়ার করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগছে। তো এই যে এখন আমরা রয়েছি বালি ব্রিজে, আর দক্ষিণেশ্বরের মন্দিরের খুবই কাছাকাছি। আর দেখতেই পাচ্ছ রাস্তায় বিশাল জ্যাম ছিল। তো যাই হোক চলে এসেছি সামনে, ওই যে স্কাই ওয়াক দেখা যাচ্ছে। তো চলো আর বেশি বাকি নেই, তো মায়ের মন্দিরে যাই, মাকে দর্শন করে আসি। তো দেখো গাড়িটা আমরা পার্কিংয়ে রেখে দিয়েছি আর হেঁটে হেঁটে এখন যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। তো যেহেতু দুপুরবেলা ছিল তো খুব একটা বেশি ভিড় ছিল না, মোটামুটি হালকাই ছিল। তো যেতে যেতে পাশে এই যে দোকানগুলো সব বসেছে স্কাইওয়াকের নিচে, তো সেগুলোই একটু তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দোকান মানে মায়ের ছবি, পুজো দেওয়ার নানা রকম সামগ্রী, এছাড়াও ঘর সাজাবার নানা রকম জিনিস এখানে পাওয়া যায়। তো সেগুলোই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, যে ছবিটা আমার হাজব্যান্ডের হাতে দেখলে ওই ছবিটা কিন্তু আমরা কিনে নিয়েছি। তো কেমন হয়েছে ছবিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমরা কিন্তু গিয়েই মাকে আগে দর্শন করে নিয়েছি, কিন্তু যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য আমরা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো যাই হোক আমাদের কিন্তু মাকে দর্শন করা হয়ে গেছে, খুব ভালোভাবে দর্শন করেছি। আর তারপরে তো গেট বন্ধ হয়ে গেল, তো সেই জন্য আমরা একটুখানি দোকানগুলো ঘুরছিলাম আর গঙ্গার দিকে যাব বলে ঠিক করেছিলাম, তো সেটাই করছি। তো এই যে যেতে যেতে সাইডে যত দোকান বসেছে সেগুলোই তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো আগেই বললাম এখানে কি কি পাওয়া যায়, তো সেইগুলোই দেখো, কত সুন্দর সুন্দর জিনিস, কত দোকান এখানে। তো বেশ অনেকটা সময় হয়ে গেছে, তাই জন্য আমরা এরপরে যাচ্ছি কোথায় খাওয়া যায় সেটাই খুঁজছিলাম। তো চলো দেখতে থাকো বন্ধুরা, এখানে সব এই যে দেখো লাইন দিয়ে খাবারের জায়গা আছে, তো আমরা সেটাই দেখছিলাম কোথায় খাবো। তো এখানেও কিন্তু অনেক দোকান সবই রয়েছে, শাখা পলা, খুব সুন্দর সুন্দর জিনিস। কিন্তু দেখো বন্ধুরা, তোমরা দেখেছো হয়তো অনেকেই, বা যারা এখনো আসোনি তারা কিন্তু অবশ্যই দেখো, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, বেশ ভালোই লাগবে তোমাদের। আর মায়ের ছবিগুলো তো এখানে একদম অসাধারণ, খুব সুন্দর সুন্দর ছবি।
তো এর আগে আমরা নিয়েছিলাম, তার জন্য আর এখন আর নিলাম না, শুধুমাত্র ঘুরে ঘুরে দেখছিলাম। এই দেখো বন্ধুরা মন্দিরের গেট কিন্তু তখন বন্ধ হয়ে গেছিল। আর এই পাশ দিয়ে হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা। তো আমরা ঘাটের দিকেই একটুখানি যাচ্ছিলাম। আর এই দেখো বন্ধুরা ঘাটে যাওয়ার রাস্তায় এই যে এখানে কিন্তু সব ঠাকুরের পুজো দেওয়ার ডালিগুলো, সব দোকানগুলো রয়েছে, তোমরা চাইলে এখান থেকে কিনে পুজো দিতে পারো। তো বন্ধুরা দেখো, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে, তাই জন্য আমাদের খিদে পেয়ে গেছে, তাই ঘাটে না গিয়ে আগে চলে এলাম একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। তো এখানে কিন্তু নিরামিষ পাওয়া যায়, আর মাছ মাংসও চাইলে হয়তো পাওয়া যায়, কিন্তু আমরা নিরামিষই নিয়েছিলাম। যাই হোক, দেখো খুব সুন্দর ডেকোরেট করা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখাচ্ছি। মন্দিরের কাছে, খুব একটা দূরে নয়। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। কী খাওয়া দাওয়া করলাম সবটাই দেখাবো, চলো দেখতে থাকো। এই যে আমাদের খাবার চলে এসেছে। তো আমার ছেলে নিয়েছিল চিকেন থালি, তো সব কিছুই সেমই ছিল, আর আমাদের ছিল ভেজ থালি। তো ভেজ থালির মধ্যে ছিল ডাল, আলু পটলের তরকারি আর আলু পোস্ত, তার সঙ্গে ছিল চাটনি, পাঁপড় আর একটা মিষ্টি, ও আলু ভাজাও ছিল। আর আমার ছেলেরও সবই ছিল, খালি ওর আলু পোস্তর জায়গায় ছিল চিকেন। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। তো দেখতে থাকো বন্ধুরা। তো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা আমাদের সঙ্গে আছো, দেখছো, তো তাদের সকলের উদ্দেশ্যে বলবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজকে প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, তাদের সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে। তো যখনই আমি নতুন ভিডিও দেবো, তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে চলে আসবে, আর তোমরাও দেখে নিতে পারবে। আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে, আর ভুল ত্রুটি থাকলেও সেটাও অবশ্যই আমাকে জানাবে, যাতে আমি আগামী দিনে ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারি। আর লাইক করতেও কিন্তু একদম ভুলো না, তোমাদের লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেক বন্ধুর কাছে পৌঁছে দেবে। তো প্লিজ একটা করে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, খাওয়া দাওয়াগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই ভালো কোয়ালিটি। দেখো, খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর এবার যাচ্ছি একটু ঘাটের দিকে। তো যেতে যেতে যে দোকানগুলো রয়েছে সেগুলো আবার তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে এখানেও পুজোর ডালা সব বিক্রি হচ্ছে, ভালো করে তোমাদেরকে দেখালাম। এখানেও বন্ধুরা এসব জায়গা থেকে তোমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিতে পারো। তো দেখো বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা ঘাটের কাছে চলে এসেছি, আর এইখানেও কিন্তু দেখো ছোট্ট একটা মন্দির রয়েছে, আর এখানে রয়েছে মায়ের এই সুন্দর মূর্তিটা, তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এইদিকে রয়েছে রাধা কৃষ্ণ, এই মূর্তিটাও কিন্তু খুব সুন্দর। তো দেখো বন্ধুরা, কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর এই যে এটা হচ্ছে টিকিট কাটার কাউন্টার, তো এখান থেকে টিকিট কেটে সবাই ফেরিঘাটের জন্য যায়, মানে
লঞ্চের জন্য যায়। আর এখানেও কিন্তু প্রচুর দোকান রয়েছে। তো একটু টায়ার্ড হয়ে গেলাম, তাই জন্য একটুখানি লেবুর জল নিয়ে নিলাম, খাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে ক্লান্ত। আর এই দেখো, এই হচ্ছে গঙ্গা। তো জলটা কি সুন্দর, রোদ পড়ার জন্য চিকচিক করছে। দেখো জলটা কত সুন্দর চিকচিক করছে না, রোদ্দুরের আলোটা পড়ে। আর এই যে উপরে ব্রিজ, ওই যে বালি ব্রিজ। তো যাই হোক বন্ধুরা, আমাদের গঙ্গা মায়ের দর্শনও হয়ে গেল, আর মাকে দর্শন করাও হয়ে গেছে, পেট পুজো হয়ে গেছে, তো সব কিছু হয়ে গেছে। তো এবার আমরা চলে যাচ্ছি বাড়ির জন্য, বাড়ির দিকে। তো এই যে যেখানে গাড়ি ছিল, গাড়ি পার্ক করা ছিল, সেখান থেকে আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ভিডিওটা আর বড় করলাম না বন্ধুরা, এখানেই আজকে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের ভালো ভালো ভিডিওর কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি। তো তোমাদের কমেন্ট কিন্তু অবশ্যই তোমরা একটা করে কমেন্ট করে দিও। তো আজকে এই পর্যন্ত রাখছি বন্ধুরা, আমি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।